আল্লাহর কোরআনের কথা বললে, আল্লাহর বিধানের কথা বললে দল খুঁজতে যায়, নামাজ রোজা পছন্দ করা এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? কিভাবে বাঁচবেন আপনি? কারণ আপনি মুখে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে নিলাম, কিন্তু আপনার আচরণতে মানা হয় না। কারণ আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলামকে পূর্ণ করে দেওয়া হলো, কিন্তু আপনি তো ইসলামের পূর্ণতা তাহলে স্বীকার করলেন না, ঠিক না? বাঁচার একটা কৌশল আছে, যদি আপনারা প্রত্যেকে আমাকে 20 টাকা করে দেন তাহলে বলে দিতে পারি। কাক দিয়ে দেবে? সুন্দর করে শিখাই দে। নতুন করে আজকের থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিচ্ছু কিচ্ছু কুতুবিহি। কি বলবেন? হ্যাঁ, আল্লাহ আগের থেকেই বলে আসছি, আমি সব মানি না, কিচ্ছু কিচ্ছু কুতুবিহি। ওই পারে খালি যাইয়ে দেখেন বাটাম একটাও মাটিতে পড়বে না, ঠিক না? বানাই করা যাবে না ভাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের সব স্বীকার করছি। কবে আল্লাহর দিন কায়েম হবে, কবে প্যানাল কোড বাস্তবায়ন হবে, কবে সেই সংবিধান হবে আমার জানা নাই, কিন্তু আমি স্বীকার করি আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই। এর নাম ঈমান। এইটা না মানলে আপনার নামাজ রোজায় কেবল ঈমান হয় না, ঈমান হয় না, ঈমান হয় না, ঈমান হয় না। আমার আল্লাহ রাব্বুল বলছেন তাহলে এটা 3 নম্বর। বুঝে না বুঝে মাতব্বরি করে পণ্ডিতি খাতায় কোনোভাবে আল্লাহর বিধানের ব্যাপারে কোনো কথা বলা যাবে যাবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলোর জন্য হাসরের দিনে আলো হারাবার কারণ ঈমানদাররা এবার বলে দিবে তাদের জন্য ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলা দুনিয়ার বুকে এমন ভাবে শয়তানের দ্বারা প্ররোচিত হয়েছিল, আল্লাহকে এমন ভাবে ভুলে গিয়েছিল, চোখের মধ্যে তাদের এমন মরিচিকা লাগছিল, আল্লাহর বিধানে সমস্যা খুঁজে পায়। বয়স হয় নাই, এখন পারা যায় নাকি, এই সমাজে কেমনে চলে, কিভাবে আমি পারবো? এই মহিলা, আপনি যে নামাজ পড়ার পরে এই মসজিদের মধ্যে থেকে, বাড়ির মধ্যে থেকে মাহফিলে আসলেন, উনার হাতের মধ্যে মুজা, পায়ের মধ্যে মুজা, চোখের মধ্যে এমন ভাবে তার জন্য সুন্দর নেকাব লাগানো, চোখটাও দেখা যায় না ঠিক মতো, কিন্তু হাতের মধ্যে একটা 20 বছরের মহিলা ধরা, ওইটা আবার মশারির কাপড়, কেননা মা যেন উল্টায় পড়ে না যায়, এই জন্য 20 বছরের একটা হাত ধরে নিয়ে আইছে, ওর গায়ের মধ্যে কাপড় নাই। এটা কি? আপনার বয়স হয়ে গেছে, আপনার জন্য পর্দার বিধান হালকা, আর আপনি নিয়ে আসছেন যেটা ওটার জন্য পর্দার বিধান করা। বলছে হুজুর আমিও বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ দিলে বেটিকে আগে আগে বিয়ে দিব নিয়ত করছি, বিয়ের পরে ওই পর্দা ধরবে। আছে না? আমার আল্লাহ বলছেন ওয়াগররাতকুমুল আমানি, তোমার চোখের উপরে এমন পর্দা লেগে গেছে, আল্লাহর বিধানের না পালন করার তুমি অজুহাত খোঁজো। মূলত এইটার কিছু নয়। ওয়াগররাকুম বিল্লাহিল গরুর, মহাপ্রতারক শয়তান তোমাকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করে ফেলছে। এইরকম করতে করতে মৃত্যু চলে আসছে, আর আল্লাহর দিকে ফেরা হয় না। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা হচ্ছে আপনার আমার চোখ আর অন্তরে, ঠিক কিনা? শেষ কথা, আজকে শেষ উদাহরণ, ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইরা। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় বেলুনওয়ালা আছে ভাই। আপনাদের এলাকায় আছে বেলুনওয়ালা? আছে। বাঁশের মাথার মধ্যে খড় ঢুকায় দিয়ে, পোয়াল ঢুকায় দিয়ে ওর মধ্যে বেলুন বিক্রি করে, ঘূর্ণি বিক্রি করে, আছে না ভাই? এরকম অনেক বেলুনওয়ালা আছে। ওই বেলুনওয়ালার কাছে আগে দেখছি আমরা বেলুনওয়ালা সেই চালাক, ও যদি সারাদিন খালি ঘুমো দিয়ে দিয়ে বেলুন বিক্রি করতেছে, ডাকা লাগে, তো অবস্থা খারাপ। ও কি বুদ্ধি করে? ও বুদ্ধি করে একটা বেলুন খুলে ওর মধ্যে বাঁশিটা উল্টায় দেয়, উল্টাতে আবার লাগায় সামনে থেকে বড় একটা বেলুন বাইন্ধে দেয়, দিয়ে ফু দেয়। ওই দেখেন বেলুন বাঁচতেছে কোন জায়গায়, ঠিক না ভাই? ফু দিয়ে 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 এত বড় বেলুন ফুলাইছে। এরপরে বেলুনওয়ালা হাতে বেলুন নিয়ে আস্তে করে বেলুন ছাড়ে, ওই বেলুনওয়ালার কাছে আমি দেখছি আগে 2 টাকা দামের একটা চশমা পাওয়া যেত।
এখন আর বিক্রি হয় না সেভাবে। কাগজের কভার, সামনের দিকে লাল কাপড়, পিছন দিকে একটা প্লাস্টিকের এলাস্টিক দেওয়া, রবার দেওয়া। 2 টাকা দিয়ে চশমা একটা লাল রঙের কিনছি, কেনার পর আস্তে করে চোখে পড়ে পিছন দিয়ে এরকম করে টান দিয়ে আটকায় দিছি। উপরে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, লবণ লাল, ভাত লাল, সব লাল। খানিকক্ষণ পরে চিন্তা করছি, না এই লালের মানে নেশা তো শেষ, এখন আবার 2 টাকাতে একটা হলুদ চশমা কিনছি। যেই না হলুদ লাগাইছে, আসমান হলুদ, আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ, লবণ হলুদ, হলুদে হলুদ। ভাই আপনাদের কাছে বুঝে থাকলে শেষ কথা আজকে উত্তর দিতে হবে, আসলে কি আমার আব্বা লাল, আম্মা হলুদ, আসমান লাল, লবণ হলুদ? যে যার কালারে আছে, সব কালার ঠিক আছে, কিন্তু আমার চোখের রং লাল অথবা হলুদ। আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় ঠিক আছে, শয়তানের প্ররোচনায় আমার অন্তর পরিবর্তন হয়ে এখন আল্লাহর বিধানের সমস্যা থাকে। সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা আপনার আমার চোখ আর অন্তরে, ঠিক না? ওই চোখটাই মুনাফিকের চোখ। আর ওই চোখটাকে যদি পরিবর্তন করতে হবে, কি দিয়ে পরিবর্তন করতে হবে? ইন্না আনজারনাকুম আযাবান করিবা। এই মাহফিল অন্য কোনো কারণে আয়োজন করা হয় না, মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহর আসন্ন আযাবের ভয়ে বান্দাদেরকে তৈরি করা। 2টা উত্তর যদি দিতে পারেন, বুঝবো আপনারা মাহফিলে পুরা কথাগুলো বুঝেছেন। কিয়ামত কি কায়েম হয়ে গেছে? যারা বললেন না ঘুমিয়ে গেছে। কিয়ামত কি কায়েম হয়ে গেছে? আমি কি আপনাদেরকে বলছি যে চিৎকার করে বলেন? আমি বলছি আপনার ঠোঁটে আপনি উচ্চারণ করে বলেন, কিয়ামত কি কায়েম হয়ে গেছে? আল্লাহকে মুনাফিক আর ইমানদারদের মধ্যে আলাদা করে দিয়েছে? সুবহানাল্লাহ। আলোচনা বুঝে ফেলছেন তাহলে আপনারা। ইমানদার মুনাফিক আলাদা হয় নাই, কিয়ামতও হয় নাই, কিন্তু যা বর্ণনা গেল 4টা চিত্র কিয়ামতে আল্লাহ আগেই জানায় রাখলেন। একটা বান্দাও যেন ওই দিন ধরা না খায় রব্বুল আলামিনের কাছে, প্রত্যেকটা বান্দা যেন ওই দিন নিষ্কৃতি পেয়ে যায়। এই জন্য প্র্যাকটিসের জন্য ইন্না আনজারনাকুম আযাবান করিবা, একটা নিকট আযাবের কথা তোমাদেরকে জানাই দেওয়া হলো। তাহলে যেই দয়াবান রহমান আপনাকে আমাকে এটা জানালেন, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। শেষ কথা, এই কোরআন হৃদয়ে যেন থাকে, এই কোরআনের দীক্ষা যেন মনে ঢোকে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বাড়াতে হবে। যেই উম্মতের হৃদয়ে নবীর মুহাব্বত নাই, ওই উম্মতের হৃদয়ের মধ্যে কোরআন ঠিক মতো থাকবে না, ইসলামের বিধান ঠিক মতো থাকবে না। অনেকে আছে ফরজ নামাজটা পড়েই চলে যায়, আল্লাহ নবীর সুন্নাত আদায় করে না, মনে করে এটা তো ফরজ নয়। কিন্তু আপনার সুন্নতের পাবন্দি না থাকলে আল্লাহর কাছে ফরজ ইবাদত কবুল হবে না। বিখ্যাত আমাদের যে ওসমানী খেলাফত ছিল, ওসমানী খেলাফতের সর্বশেষ যিনি খলিফা ছিলেন, খলিফা আব্দুল হামিদ, তার জীবন থেকে একটা কথা বলে শেষ করব। খলিফা আব্দুল হামিদ তার জীবন থেকে এমন ভাবে সুন্নাতের পাবন ছিলেন, তার জীবনের মধ্যে ইসলামকে এমন ভাবে পছন্দ করেছিলেন, বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেওয়ার জন্য ইহুদিরা ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে তার কাছে অফার করেছিল। কিন্তু আব্দুল হামিদ বলেছিলেন, তোমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ওইগুলো আমার পেশাবখানার মধ্যে ফেলে দিলে আমার একজন মুমিনের পেশাবের যে দাম আছে, তোমাদের ট্রিলিয়ন ডলারের টাকার ওর কোনো মূল্য আমার কাছে না। বাদশা আব্দুল হামিদ একটা অদ্ভুত অভ্যাস তার মধ্যে ছিল, অদ্ভুত অভ্যাসটা তার জীবনে তিনি বাস্তবায়ন করতেন। হঠাৎ করে তার যে রাজত্ব, ওই রাজত্বের খেলাফতে প্রত্যেক দিন প্রজারা তার সাথে দেখা করতে পারত। এক প্রজা একদিন আসছে, আসার পরে বলছে, আমার সাথে বাদশা নামদারের একটু কথা আছে। কি কথা? বলে, যে কথা আছে সেই কথাটা কাগজে লিখে নিয়ে আসছি, এই কথাটা একটু বাদশার কাছে পৌঁছায় দাও। বলে, মিয়া তোমার হাতের লেখা পৌঁছানো বাদশার পড়ার সময় আছে নাকি? আগে তুমি বলো কি কথা। বলছে, যেমন তেমন কথা নয়, বাদশার কাছে আমার অনেক টাকা পাওনা আছে, ওই টাকা নেওয়ার জন্য আসছি। বলছে, বাপ রে, কোন মহাজন রে, বাদশা তার গোলামের কাছে, তার রাজ্যের একজন সাধারণ জনগণের কাছে টাকা পায়, তুই কত বড় মরদ। বলছে, এটা মনে হয় মাথায় ডিস্টার্ব আছে, ধরে বান। তবে একটা কাগজ দিছে, ওই কাগজটা বাদশার টেবিলের মধ্যে তার উজির রেখে দিছে। বাদশার চোখে কোনো এক সময় পড়ে গেছে, কি রে, এর মধ্যে লেখা আছে, বাদশা আব্দুল হামিদ, আপনার কাছে আমার কথা আছে। এমন একজন পৃথিবীর ব্যক্তি, যেই ব্যক্তির কোনো তুলনা নাই, সেই ব্যক্তি আপনার কাছে আমাকে পাঠাইছে। বলছে, এই চিঠি কার?
বলে অমুক একটা লোক। বাচ্চা বলেন না মাথার ডিস্টার্ব। বলছে আপনার সাথে দেখা করে আপনার কাছে নাকি টাকা পায়। বলছি যে ব্যক্তির মতো তুলনা কেউ নাই, সে আমার কাছে পাঠাইছে, সে কে রে? আমি তো খলিফা আব্দুল হামিদ, তাকে পাঠাও দেখে। ওকে ধরে আনছে। আসসালামু আলাইকুম। আসসালাম। কতদিন ধরে আছে? কয়েকদিন। লোকজন আপনার সাথে কথা বলতে দেয় না, আপনার সাথে জরুরি কথা আছে। কি কথা? বলে বাচ্চা আমি বহুদিন ধরে ব্যবসা করতাম, ব্যবসা করে বরকত ছিল, হঠাৎ করে কিছু ঋণের মধ্যে পড়ে গেলাম। এরপর আমার সেই মালগুলা সমুদ্র ডুবি হয়ে গেল। যাওয়ার কারণে আমি ব্যবসার মধ্যে আমার বিরাট বড় ধোঁকা খেয়ে গেলাম। আমার ব্যবসায় তো দেউলিয়া হয়ে গেলাম, ঋণ আর শোধ করতে পারি না। বলছি তুমি না একটু আগে বললে বাচ্চা টাকা পায়, এখন তুই না দেউলিয়া হয়েছিস, তার গল্প শোনাচ্ছিস। বলছে কথা শোনো। বাচ্চা বলছে কথা শোনো। কি বল? বলে আমি রাত্রেবেলা শুয়ে আছি, শুয়ে শুয়ে ঘুমায় আছি, আর চিন্তা করতেছি জীবনে কোনোদিন মানুষকে ধোকা দিয়ে ব্যবসা করি নাই, জীবনে কোনোদিন মানুষকে প্রতারণা করি নাই। মানুষের এই টাকা ঋণ নিয়েছি, এটাও আমি ফেরত দিব না এরকম নয়, কিন্তু আমি টাকা পাবো এখন কই? ঘুমের মধ্যে দেখি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে বলতেছে, ও ব্যবসায়ী as-sadiqul আমিন, কেউ যদি আত-তাজিরুল আমিন হয়, সৎ ব্যবসায়ী হয়, সে তো সিদ্দিকদের সাথে শুহাদাদের সাথে থাকবে। আমি তোমাকে বলতেছি তোমার এই ঋণ নিয়ে চিন্তা করতে হবে না। তুমি বাদশা আব্দুল হামিদের কাছে যাবে, যাওয়ার পরে বলবে বাদশা আব্দুল হামিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাকে পাঠাইছেন আর বলছেন আমার আব্দুল হামিদকে বলবা সে প্রত্যেক দিন রাত্রে ওজিফা করে আমার কাছে দরুদ প্রেরণ করে তারপরে ঘুমায়, কিন্তু অমুক রাত্রে সে আমার কাছে ওজিফা না করেই কেন ঘুমাইছিল। আর বলবা তোমাকে জানো তোমার ব্যবসার বরকতের জন্য আবার কিছু তোমাকে সাহায্য করে। বাদশা আব্দুল হামিদ মসনদে বসা ছিলেন, লাফদে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলছেন তুমি এদিকে আসো, এদিকে আসো। বাদশার যারা পরিষদ তারা অবাক হয়ে গেছে, একজন সাধারণ প্রজার কোথায়, বাদশা দাঁড়ায় গেছে, কি ব্যাপার, ঘটনা তো নিশ্চয়ই ব্যতিক্রম কিছু। তুমি আমার কাছে আসো, আরেকবার বলো তো কি বলছো। বলে শোনেন, আমার কাছে নবীজি বলছেন আমার আব্দুল হামিদকে বলো সে প্রত্যেক দিন ওজিফা করে দরুদ পরে ঘুমায়, কিন্তু এই রাত্রে সে ওজিফা না করে ঘুমাইছে। আর তাকে একটু বলো সে যেন তোমাকে তোমার ব্যবসার ঋণ মুক্তির জন্য কিছু সহযোগিতা করে। বাদশার সাথে সাথে ডয়ের টান দিয়েছেন, টান দেওয়ার পরে যা হাতে আসছে সবগুলা তাকে দিয়েছেন, দিয়ে বলেন আবার বলো তো নবী কি বলছে। বসে বাদশা নামদার, নবী বলছেন আমার আব্দুল হামিদকে বলো সে যে প্রত্যেক দিন ওজিফা করে, ওই রাত্রে আমার জন্য দরুদ না পড়ে শুয়ে গেছি। বাদশা আবার হাতের কাছে যা পাইছে আবার দিছে, বলে আবার বলো তো নবী কি বলছে। বলে বলো আমার আব্দুল হামিদ সেই এই পর্যন্ত বলে বাদশা আবার দিছেন। সাথে সাথে তার সাথে যারা ছিল তারা বলে এই লোক তোমাকে বারবার বাচ্চা দিচ্ছে, যা দিছে এতে কি তোমার ঋণ যাবে না? বলে ঋণ যাবে, ঢের যাবে, অনেক যাবে। আমি তোমার জন্য বলে তাহলে হয়েছে তো তুমি যাও। সে যখন চলে গেছে পরিষদ বলছে বাদশা আপনার কি হলো এমন? বলে এই লোক মিথ্যা বলে না। শোনো শোনো সভাসদ, আমি প্রত্যেক দিন আমি গোপন আমল হিসাবে এশার নামাজের পরে আমার নবীর প্রতি কিছু দরুদ সালাম পেশ করে তারপরে শুই। ওই দিন রাজ্যের ক্রান্তিতে সত্যি আমি দরুদ সালাম প্রেরণ করি না। আমার নবী তার উম্মতের একটা দরুদ সালাম পর্যন্ত খবর পায়। এই লোককে দিয়ে আল্লাহ নবী আদরের বার্তা পাঠাইছে, আমার আব্দুল হামিদ আমার রাজ্য পুরাটা দিয়ে দিতে পারি। আমার নবী যদি কাউকে বলে একবার আমার আব্দুল হামিদ, ওই নবী তো সেই নবী যেই নবী আপনার আমার জন্য কাঁদে। ওই নবী তো সেই নবী যেই নবী হাসরের দিনে আদমের কাছে উম্মত যাবে, আদম আলাইহিস সালাম বললেন পারবো না, আমার আল্লাহর এরকম রাগ কখনো দেখি নাই। আল্লাহ বলছিলেন লা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছে যাস না, আমি ওই নির্দেশ মানতে পারি না। মুসার কাছে যাবে, মুসা বলবেন পারবো না, ঈসার কাছে পারবো না। আল্লাহ নবী মাকামে মাহমুদে সিজদায় পড়বেন, নবীজি এমন কাঁদা কাঁদবেন, এমন হাম করবেন যেই হামদাকে কেউ করে নাই, পরে কেউ করে নাই। আল্লাহ বলবেন ইফাসাত, মাথা উঠান। এরপরে নবীকে বলা হবে আপনি যার পক্ষে সুপারিশ করবেন কবুল করা হবে। ওই সময় নবী নিজের কথা ভাববে না, নবী উম্মতের কথা ভাববে। আর ওই উম্মত নবীকে মহব্বত করে না, নবীর কথা মতো চলে না, নবী যেভাবে তাকে কোরআন দিয়ে গেল ওই কোরআন অনুসরণ করে না। এই নবীর সুপারিশ কি তাহলে আমাদের জুটবে? এই জন্য বলবো ভাই, মুনাফিকের চরিত্রতে সরতে হবে। 2 নম্বরে কোরআনওয়ালা হতে হবে। 3 নম্বরে নবীর মহব্বত হৃদয়ের মধ্যে জাগরুক করতে হবে। রাজি আছেন?
রাজি আছেন? রাজি আছেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তুই কথা বলছি আজকে আপনাদের কাছে, জান খুলে বলছি আলহামদুলিল্লাহ। কারণ যে আপনারা যেভাবে ছিলেন, শুনছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি একচেটিয়া দোয়া করব তা হবে না, দোয়া আপনাদেরও করা লাগবে প্রিয় ভাইয়েরা। আমাদের